এখন আমরা হ্যালো गुड मॉर्निंग। आज के सकाले उठलाम, उठे काज जाबो। लेट से आ रहा, मतलब ये खाना पकाने में लेट हो गया था थोड़ा। खाना पकाने में लेट हो गया था इसलिए। आप कब आए? अभी आके रिटर्न जा रहे हो? चलिए साइड में आइए, देखते हैं। वो भी आ रहा है। ये वो मिस्त्री गया था, वो दूसरा मिस्त्री है क्या? कोई गया रूम साइड पे? इधर से एक मिस्त्री जाने वाला था ना। ठीक है। সকালে উঠে একটু রান্না বান্না বানাতে আমাদের লেট হয়ে গেছিলো, তো এখন আমি যাচ্ছি সাইডে। তো সাইডে যাওয়ার আগে একটা মিস্ত্রি আছে এখানে কাজ করে, সেই মিস্ত্রিটা বললো যে কাজে যাবো আজকে, তা কই এখনো অবধি তার কোনো পাত্তা নেই। তো আমি দেখি সে মিস্ত্রিটা কাজে যায় কিনা। এ বাবু, এ দাস বাবু किधर है? दास कहाँ है वो गांडू? ओ दास बाबू, दास बाबू, अरे कहाँ हो तुम यार? तुम रात को बोलते हो काम पे जाएंगे, आज सुबह बोलते हो तबीयत ठीक नहीं है, क्या है यार? हाँ, কাল থেকে যাবে? শিওর তো? আর কি তবিয়ত খারাপ কেন? কি মদ খাইছো? রাত্রে আবার কাজ করতে গিয়েছিলে? কোথায়? কি কাজ? গণেশ পূজা করবে তো, হ্যাঁ, পিঠা বানাতে গেছিলাম। আরে দারু মা খাইও না, অত মদ খাইলে হয় নাকি কাজে? মদ ফোদার জন্য খেয়েও না, আর কালকে যেন কাজে যাওয়া হয়, ঠিক আছে? কারণ কাল থেকে সেন্টারিং চালাবো। আজকে আমি যে খুচখাচ কাজগুলো আছে সেগুলো করছি, আর ওই মেয়েটা এসে মেয়েটাকে আজ কি করাবো সেটা তো ভাবছি। ঠিক আছে, আমি কাল থেকে যাব, ঠিক আছে? হ্যাঁ, কাল থেকে যেন অবশ্যই যেন কাজে যাওয়া হয়, ঠিক আছে? দারু খাবো না, কাল থেকে যাব, ঠিক আছে? হ্যাঁ, যেন কাল থেকে যেন মনে থাকে। তো কাজ করানো যাবে না। হ্যাঁ রাজু, কি করাবো? ওকে বলে যে আজকে যাও, তা অফারে যখন গাঁথনি হতে হবে তখন তাহলে এসো। আর ও আজকে যেতে বললে তো আর বললো তাহলে টাকা দাও। টাকা তো রবিবার না ছাড়া হবে না, কারণ কালকে, হ্যাঁ কালকে নিয়ে নেবে, কালকে একটা হপ্তা পাবো, তাই তো? পাথরও আসেনি, এই কারণে এই দুটো তিনটে সাইড ধরতে হবে, বুঝলে? এই পাথরে কি কাজ হবে বলো? হুম, এখন কি করা যায় বলো? হ্যাঁ, পাথর যদি না আসে তাহলে কাজ হবে না, তো কি করে কাজ করবো? আপনারা দেখুন এইখানে আজকে এখানে নিয়ন্ত্রণ হবে, কলম ঢালাই বাকি আছে, আর এই পাথর নেই। আজকে 2-3 দিন থেকে বলছি পাথর ফেলতে, পাথর ফেলছে না। পাথর মানে গিট্টি, গিট্টি যদি না পড়ে তাহলে কাজ কী করে হবে? এবার এই সাইডে যতটা গাঁথনি ছিল, যতটা গাঁথনি করতে বাকি ছিল গাঁথনি হয়ে গেছে। এই মেয়েটা এসে বসে আছে, মেয়েটা কাজ করবে, কিন্তু মেয়েটাকে কাজ কোথায় লাগাবো? এই মোবাইলে এখন মোবাইল চালানো টাইম, যন্ত্রপাতি বার করো, সব সেন্টারিংয়ের যন্ত্রপাতি বার করো। আর যন্ত্রপাতি বার করো। বাঁশগুলো সরাতে হবে, মেয়েটাকে কি বাঁশগুলো সরাতে দিয়ে দেবো না ইট বয় দেবো? এসছে এখানে আজ কাজ করাই, আর যদি কাজ না করা কেমন হবে? না তুমি চাবি নিয়ে আসো না? চাবিটা নিয়ে আসো দরকার, ওকে আমি বললাম যে চাবিটা নিয়ে এসছি, ওটা বললো না ও নিয়ে আসবে। এবার কি বলবো আমি? এখন 8:30 বাজে, কাজে লাগবো কখন? ইয়ে তুমি শুধু যাও, তুমি আবার এখানে দাঁড়ালে কেন? সেন্টারিংয়ের যন্ত্রপাতি বার করো, মেশিন বার করো। हाँ दीदी, भाभी क्या काम करोगे आज? हाँ, क्या पता, मतलब देखो आज काम का जो सिचुएशन है, जुलाई तो हो गया, आज सेंटरिंग का काम है, तो क्या करना है सेंटरिंग का? ए तुम्हारा पापा आया क्या? सुनो सुनो, वो कब आएगा? नहीं आएगा? उसको बुलाओ, वो उसको बुलाओ। ওর পাপা কাজ করতো আমাদের কাছে,
তো এখন ওরা রায়গঞ্জে চলে গেছে। তো এখন ওকে জিজ্ঞেস করলাম, তো বললো এখন আর আসবে না। আসলে ভালো, লিভারটা ভালো ছিল। दीदी तो क्या करना बोलो। बम बम को सराना है। तो आज थोड़ा रेस्ट कर लीजिए, ठीक है। अभी जुलाई फुलाई जब चालू होगा तो फिर बुलाएंगे। अभी आपका जो पैसा है कल मिल जाएगा, ठीक है। हाँ, कल पैसा मिल जाएगा। जुलाई का काम खत्म हो गया। अभी जो थोड़ा बहुत कॉलम फॉलम है, ये 2 लीवर है मेरे पास, समझे ना। अभी बाद में फिर सेंटरिंग होगा, उसके बीच में एक दिन बुलाएंगे। वो ईंट फिट जब उठाना होगा तब बुलाएंगे, तो आ जाना। हाँ ठीक है, जाइए। आपका क्या काम, कितना दिन किया आप? 3 दिन। 3 दिन में कितना पाओगे आप? 900 रुपया। तो 900 रुपया तो बोला था मामा। 1050। ठीक है, 1050 से आपको मिल जाएगा, ठीक है। कल मिल जाएगा, जाइए। अच्छा, वो এখন চলে গেলে, এখন আমরা কাজ করব। ঠিক আছে, বার করো, সব বার করো। ও জানে, ও জীবনে সেন্টারিং করে নেই, তুমি বার করো। এই বাঁশ কাঠগুলো সব সরাতে হবে সিরাজুল। এই বাঁশগুলো সব সরিয়ে ওই পাশে রাখবা, ঠিক আছে। ওই যে ডাইনিং আছে, ডাইনিং এর এক সাইডে খাড়া করে রাখতে হবে। আর এর কাজ নাই, শুনলে। আসো দেখি যাও, এই কোথায় রাখবো দেখো। তুমি বাঁশ নিয়ে আসো, তুমি বাঁশ নিয়ে আসো। প্লাস্টিকটা নেমে ফেলে দাও। হ্যাঁ, হুম। এই বাঁশগুলো সব এই সাইডে এই কারণে রাখতে হবে, কারণ এখন সেন্টারিংয়ের কাজ হবে। তো সেন্টারিংয়ের কাজ হলে তো আমি জের সরে রাখলে হবে না। আমার সেন্টারিং কাজ হবে এই দিক থেকে। শোনো কথাটা, এই পাশটা আগে চালু করবো। তার মানে তুমি বাঁশ কাঠগুলো সম্পূর্ণ এই গায়ে করে দাও। হ্যাঁ, আরে ওইগুলা করলে এইদিকে খাড়ো করতে হবে, তাহলে ওইদিকে কোনো বিম ফিম টাঙতে হবে, তল্লি টাঙাতে হবে। মেলা কাজ আছে শালা, এই যা হাইট আছে এই কাজের, আমার বাঁশের নিচে সব ইট দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে। ইট বয়তে বয়তে মাথা খারাপ হয়ে যাবে, তুমি দেখো না। সেন্টারিং হইলে ইঁটাই ম্যাক্সিমাম 2-3টে লিভার যাবে আমার। ওই ইঁটা হবে নাকি 2000 ইঁটা। আর এই কাঠগুলো নিয়ে এসো, এই কাঠগুলো, এই কাঠগুলো সব বাইরে নিয়ে এসো। পেলে এক সাইডে থুই দাও, সমস্যা নেই। বেঁকে যাবে, বেঁকে আছে, সোজা করে দাও। হ্যাঁ, এই কাঠগুলো সব নিয়ে আসো এদিকে। কাঠগুলো নিয়ে এসো, কাঠগুলো সব নিয়ে আসবে এখানে। আমি তল্লিটা বানাতে হবে, তল্লির মাপটা নেবো। তার আগে বাঁশ আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ওকে যেখানে দেখেছি সেখানে বাঁশগুলো সব সরো, বাঁশগুলো ওখানে সরো।